কোরআন, 2 নাম্বার সুন্নাত রাসূলি, নবীর সুন্নাত হাদিসকে। আচ্ছা, সুন্নাতের কথা বাদ দিলাম, কোরআনের কথায় আসি। রাসূল বলছেন কোরআনকে যদি ধরো তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, তোমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে না পৃথিবীতে। আচ্ছা, আমরা যা সারছি সারার মধ্যে প্রথম লিস্টে যেটা আছে এটার নাম হচ্ছে কোরআন। কথা বলে না, আমরা কি সারছি? এখানে যে কয়জন মানুষ বসা আছে, আমি হাত ওঠাতে বলবো না, লজ্জা পাবেন। যদি বলি সহি শুদ্ধ ভাবে কোরআন বুঝা তো দূরের কথা, মানে অধ্যাপনা তো দূরের কথা, তর্জমা বোঝা তো দূরের কথা, সহি শুদ্ধ ভাবে কোরআন পড়তে পারেন এমন লোকের সংখ্যা যদি আমি হাত উঠাইতে বলি উঠবে কয়জন? ওই যে চাচা, আমি উড়াইতে বলি নাই, চাচা উড়াইতে বলি নাই, হাত নামান। এখানে যারা আছেন শতকরা 95% মানুষের হাত উঠবে না। কথা বলেন না কেন? এটা কি মিথ্যা কথা বললাম না সত্য কথা বললাম? মিথ্যা জরিপ দিলাম না সত্য জরিপ দিলাম? তো এখানে 200 মানুষ বসা থাকলে সর্বোচ্চ 5 জন কি 6 জন 10 জন মানুষ কোরআনের তেলাওয়াত জানে, বাকি সব মানুষ 195 জন মানুষ কোরআনের তেলাওয়াত জানে না। তো কোরআন তো আপনি ছেড়েছেন, কোরআন আপনি ছেড়েছেন। রাসূল বলছে কোরআন ধরো, আর আপনি ছেড়েছেন। আপনার বউ ছেড়েছে, আপনার বাচ্চারা ছেড়েছে, আপনার পরিবার কোরআন ছেড়েছে, এই সমাজ কোরআন ছেড়েছে, এই রাষ্ট্র কোরআন ছেড়েছে, যার জন্য সারা পৃথিবীর সমস্ত দুর্গতি আমাদের কপালে জুটছে, সব দুর্গতি নাকি? এ কোরআনে কারীম বুঝে বুঝে পড়া, সহি শুদ্ধ করে পড়া, আপনার উপরে নামাজ যেমন ফরজ ছিল সহি করে কোরআন তেলাওয়াত করা এবং অর্থ সহ পড়াটাও ফরজ ছিল। আপনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, আপনি কোরআনকে ছেড়েছেন। ছোটবেলায় আমরা দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠতো আমাদের মা চাচিদের কোরআনের তেলাওয়াত শুনে, ঠিক কিনা ধরে বলেন? হয় মা তেলাওয়াত করতেন, না হয় দাদি তেলাওয়াত করতেন, না হয় দাদা তেলাওয়াত করতেন, না হয় চাচি তেলাওয়াত করতেন। এই বাপ চাচাদের, দাদা দাদিদের, মা চাচিদের তেলাওয়াত শুনে আমাদের ঘুম ভাঙতো। আর এখন মুসলমানের ঘরে সকালবেলা কোরআনের তেলাওয়াত তো দূরের কথা, ইন্ডিয়ান সিনেমা চলে। হ্যাঁ, ঠিকের আওয়াজ আসতে দিলেন কেন? জোরে বলেন, ঠিক কিনা? কোরআন শেষ, জবাই করেছি আমরা, কোরআনকে জবাই করেছি, ছেড়েছি তো ছেড়েছি, একদম সমূলে ছেড়েছি। কিচ্ছু বোঝেন না আপনি কোরআনের। অথচ গ্রামে একটা মূর্খ মানুষ, ইলিটারেট পার্সন, একদম অক্ষর জ্ঞানহীন, কিচ্ছু নাই, দস্তখত কি দে, এটা রে টিপ দে, টিপ টিপ, নাম লিখতে জানে না। অথচ সে যে গ্রামে 5 লাখ টাকা সুদে লাগাইছে, এই সুদের 5 পয়সা কোথায় আছে এইটাও জানে। ভালো লাগতেছে কথা বলেন না কেন? সে নাম লিখতে পারে না, টিপ মারে, কিচ্ছু বোঝে না। কিন্তু 5 লাখ টাকা যে সুদে লাগাইছে, এই সুদের 5 পয়সার লাভ কোথায় আছে এটাও জানে। এটা কোন থানা? তালা, জেলা কোনটা জানেন? সাতক্ষীরা থানার তালা থানার, সাতক্ষীরা জেলার তালা থানার সুদের ব্যবসা মনে হয় নাই, নাই সুদের ব্যবসা নাই। কম বেশি না চাচা, কম বেশি না। সুদের এমন কোন এনজিও বাকি নাই, ব্রাক, আশা, প্রত্যাশা, নিরাশা, কত আশা, সব মিলাইয়া এমন কোন সমিতি বাকি নেই এটা থেকে সে কিস্তি নেয় নাই। কিস্তি নিতে নিতে মরে গেছে, 2 বছর হয়েছে মারা গেছে, এখনো তার নামে সুদের কিস্তি চলতেছে।
আর সে কবরে। ফেরেশতারা খালি তারে সালাম দেয় না? কথা বলেন না কেন ভাই? একটা সুদখুররে রাস্তায় যদি একটা কুত্তাও দেখে, কুত্তাও কয় এরে না দেখে আর একটা কুত্তা দেখা ভালো ছিল। সুদখুর এরকম নিকৃষ্ট একটা প্রাণীর নাম। ছোট্টবেলায় দেখেছি কয়েকটা সুদখুরের নাম একসাথে লিখে যদি একটা অসুস্থ গরুর গায়ে দিয়ে দেওয়া হইতো, পোকামাকড় কিরা মিরা সব গেছে। কথা কন না কেন? হ্যাঁ, এটা সুদখুরে ভালোবাসে গেছে।